তো ফাইনালি আজকে সেই দিন যেদিনকে বরবাদ সিনেমা মুক্তি পাচ্ছে। তো বলে রাখি বরবাদ নিয়ে। তো মূলত তোমরা সবাই হয়তো একটা এক্সপেকটেশন নিয়ে আসছো যে এটা একটা রিভিউ। তো রিভিউ নয়, রিভিউ কখনোই করা সম্ভব নয় বরবাদ নিয়ে। তার পিছনে রিজনটা হচ্ছে এটা যে বরবাদ কিন্তু এইখানে আমাদের ইন্ডিয়াতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মুক্তি পায়নি। বরবাদ মুক্তি পেয়েছে বাংলাদেশীয় হলেতে। এবং সেখানে মুক্তি পেয়েছে এবং পরবর্তী হয়তো কোনো এক টাইমে হয়তো আফটার 2-3 মান্থস লেটার আমরা হয়তো বরবাদ সিনেমাটাকে বড় পর্দায় এনজয় করতে পারবো। কিন্তু এই মুহূর্তে হয়তো বরবাদ মানে বাংলাদেশীয় যে সমস্ত অডিয়েন্সরা এই ভিডিওটা দেখছে তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা বরবাদ দেখো এবং বরবাদ দেখে অবশ্যই তোমরা জানাও যে তোমাদের কেমন লেগেছে। তো সেই রেসপন্সটা নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই অডিয়েন্সের সাথে শেয়ার করতে পারবো এবং তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। কোনো স্পয়লার দিতে হবে না, স্পয়লার ছাড়াই তোমরা জানাও যে কেমন লেগেছে তোমাদের। সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এছাড়া যদি আমি এখানকার অডিয়েন্সের জন্য বলি তো আমি বলবো যে অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে, যেটা আমি নিজেও ওয়েট করতে হবে এবং 2-3 মাসের একটা লং একটা টার্ম একটা ওয়েট অবশ্যই থাকবে। কারণ বরবাদ সিনেমাটা যেহেতু এই উপলক্ষে ঈদ উপলক্ষে রিলিজ হয়েছে এবং ছবিটা একটা ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার হবে। প্রথমে তো ছবিটার যেরকম কাইন্ড অফ হাইপ আছে অডিয়েন্স দেখতে যাবেই যাবে এবং এই ছবি যেরকম সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে যেরকম যেরকম অ্যাডমায়ার করেছে প্রত্যেকটা জায়গায় নিজের জায়গায় এবং শাকিব খানের পারফরমেন্স থেকে যেরকম লাস্ট 3-4টে কাজেতে যেরকম ভাবে নিজেকে সে ইমপ্রুভ করেছে এবং এই কাজটা সব থেকে তার ডিমান্ডেবল একটা কাজ হতে চলেছে। তো সেই কারণবশত এই কাজটা নিয়ে তার অডিয়েন্স এমনি প্রচন্ড অপেক্ষার মধ্যে ছিল। তো এই কাজটা নিয়ে তারা অবশ্যই বিশালভাবে এক্সাইটেড থাকবে। এর সাথে সাথে আহ কাজটা যদি ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার হয়, কাজটা কিন্তু অনেকটা লং প্রসিডিওর ধরে চলবে অবশ্যই বরবাদ সিনেমাটা। এবং বাংলাদেশে কিরকম ভাবে ওই জিনিসটা হয় আমি জানি না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা যে রাতারাতি প্রচুর কালেকশন করে নিল সেরকম কাইন্ড অফ জিনিস হয় না। বাট সেই জিনিসটা কিন্তু লং টার্মের জন্য 100 দিন 90 দিন এটা একটা ডিসেন্ট কালেকশন এটা করে। এবার বরবাদের ক্ষেত্রেও হয়তো আশা করবো সেই জিনিসটা হবে এবং 2-3 মাসের আগে আমার মনে হয় না যে ইন্ডিয়াতে কোনোভাবে এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে এবং প্যান ইন্ডিয়া আসবে কিনা আমি সেটাও জানি না। বাট যেটা কথা সেটা হচ্ছে যে এই সিনেমাটা নিয়ে কিন্তু আমি প্রচন্ড এক্সাইটেড আছি। আমার আশা ছিল এই সিনেমাটা দেখার। আমি অবশ্যই এই মানে ভিডিওটা চাইবো যে খুব সকাল সকাল আপলোড করে দেওয়া। তার পিছনে রিজনটা হচ্ছে যে অনেকে এরকম আছে যারা রিভিউ দেখে ভিডিও দেখতে যায়, তো তাদের ইমোশনের সাথে খেলার কোনো দরকার নেই। তারা বেলার দিকে আহ ভিডিও মানে সচরাচর দেখার প্রচেষ্টা করবে যে কিরকম হলো কিরকম হলো, সেখানে তো এটা একটা স্ক্যাম টাইপের জিনিস হয়ে যাবে। তাই সেই জিনিসটা করাটাও ঠিক নয়। তো যাই হোক, তোমরা যারা সাকিবিয়ান আছো, যারা বাংলাদেশি অডিয়েন্স আছো, তারা অবশ্যই তোমরা জানাতে পারো যে রেসপন্সটা কেমন কি। তাহলে সেই বুঝে আমরা একটা অবশ্যই ভিডিও বানাতে পারবো এবং কালেকশন ফালেকশন যা কিছু সামনে আসবে সেগুলো তো তোমাদের কাছে নিয়ে আসবোই সামনে। এছাড়াও তোমরা তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা শেয়ার করতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।